আটা দিয়ে আর পেঁয়াজ ছাড়াই কি করে পারফেক্ট আর হেলদি আলু পরোটা বানাবেন তারই কিছু টিপস আর ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি আটার তৈরি নিরামিষ আলু পরোটা। এই আলু পরোটার মশলাটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে আর 1 টিস্পুন গোটা গোলমরিচ। এখন আমি এগুলোকে লো ফ্লেমে একটু মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই গোটা মশলাগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে, আর এটাকে লো ফ্লেমেই ভাজবেন। এবারে এগুলোকে আমি ঠান্ডা করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একটু দানা দানা থাকে সেরকম পাউডার বানিয়ে নিলাম। এই মশলাটা একটু দানাদার থাকলে আলু পরোটা থেকে একটা সুন্দর স্বাদ আসে। এখন আমি ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে 5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো আদা দিয়ে জল অ্যাড না করে একটা দানাদার পেস্ট বানিয়ে নিলাম। চলুন এবারে আমরা ডোটা বানিয়ে নেব। সেটা বানানোর জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর সেটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আটাটাতে ধীরে ধীরে জল মিশিয়ে এটার একটা স্মুথ আর টাইট ডো বানিয়ে নেব। আপনারা আটাটা মাখার সময় জলটা একটু একটু করে অ্যাড করবেন, তাহলে আটার কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন, কারণ আমাদের দরকার একটা টাইট আর স্মুথ ডো। দেখুন আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আলু পরোটার মশলাটা বানানোর জন্য 5টা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটু দেখে দেবেন, কারণ আটাটা মাখার সময়তেও আমরা নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এই মশলাটার পরিমাণটা আপনারা একটু কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দিলাম 1 টিস্পুন রোস্ট করে রাখা কাসুরি মেথি আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এবারে সব উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে এটারও একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন আলু পরোটার মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন আমি মেখে রাখা আটাটার থেকে একটু বড় সাইজের লেচি করে নিলাম। আপনারা লেচিগুলো একটু বড় করবেন, তাহলে আলুর মশলাটা একটু বেশি দেওয়া যাবে আর পরোটাটা খেতে ভালো লাগবে। এবার আমি লেচিটার উপরে একটু শুকনো আটা ছড়িয়ে বেলে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এই সাইজের আমি রুটিটাকে বেলে এর ঠিক মাঝখানটাতে একটু বেশি পরিমাণ আলুর মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর মশলাটা একটু বেশি দিলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এতটাও বেশি দেবেন না যে বেলার সময় মশলাটা বাইরে বেরিয়ে যায়। এখন আমি পরোটার কিনারাগুলো একসাথে নিয়ে এসে আবার একটা লেচির মতো বানিয়ে নিচ্ছি। পরোটার কিনারাগুলো একসাথে নিয়ে এসে যেদিকে মুখটা বন্ধ করলেন সেটা সবসময় আপনারা নিচের দিকে রেখে পরোটাটাকে বেলবেন, তাহলে মশলাটা বেরিয়ে যাবে না। এখন আমি অল্প শুকনো আটা ছড়িয়ে এটাকে গোল শেপে বেলে নিচ্ছি। এই পরোটাটা বেলার সময় আপনারা বেলনাটাকে সেন্টারে রেখে বাইরের দিকে টেনে বেলবেন, তাহলে মশলাটা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এই একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাটা ভাজার জন্য আপনারা একটা তলামোটা তাওয়া নেবেন। লোহার তাওয়াতে ভাজলে তো খুবই ভালো হয়। এরকম একটা তলামোটা তাওয়াকে আগে আমি গরম করে তার মধ্যে একটা আলু পরোটা দিয়ে দিলাম। একবারে আপনারা একটা করে পরোটাই ভাজবেন। খুন্তি দিয়ে একটু প্রেস করে করে মিডিয়াম ফ্লেমে পরোটার দুদিকটা আমি খুব ভালোভাবে সেঁকে নিলাম। এইভাবে আপনারা একবার নিরামিষ আলু পরোটা বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। দেখুন পরোটা দুদিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। এই ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন অথবা সাদা তেলেও ভাজতে পারেন। এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দুদিকটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারে চলে এসেছে। এবার আমি এটাকে ঘি থেকে তুলে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এখন আমি এই একই প্রসেসে সব পরোটাগুলোকে ভেজে নেব।
ডেলিশিয়াস নিরামিষ আলু পরোটা রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন রায়তা, চাটনি বা সসের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।